রোমানিয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলল বেলজিয়াম। জয়লাভ করে শেষ 16 জায়গা করে নিল বেলজিয়াম। 2-0 গোলে রোমানিয়াকে হারালো বেলজিয়াম। অন্যদিকে জার্মানি এবং সুইজারল্যান্ডের অমীমাংসিত ম্যাচ, আর দুই দলই পৌঁছে গেল শেষ 16-এ। জমে উঠেছে ইউরো কাপ। রোমানিয়ার বিরুদ্ধে এবার আক্রমণের ঝড় তুলেছে বেলজিয়াম জয়লাভ করে শেষ 16-এ জায়গা করে নিয়েছে। অন্যদিকে জার্মানি এবং সুইজারল্যান্ড দুই দলই শেষ 16-এ জায়গা করে নিয়েছে। ইউরো কাপ নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সরাসরি চলে যাচ্ছি নিউজ রুমে, সেখানে রয়েছেন ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লব দা, আমি প্রথমেই আসবো রোমানিয়া এবং বেলজিয়ামের ম্যাচ নিয়ে। বেলজিয়াম জয়লাভ করেছে এবং শেষ 16 জায়গা করে নিয়েছে। প্রথমে তো ম্যাচ সম্বন্ধে জানবো তোমার কাছে। দেখো, রোমানিয়া প্রথম ম্যাচে জিতেছিল, স্লোভাকিয়ার কাছে বেলজিয়াম হেরেছিল। এবার পরবর্তী ম্যাচে স্লোভাকিয়া প্রথম ম্যাচ জিতেছে, আবার ইউক্রেনের সাথে হেরেছে। এবার মানে ব্যাপারটা দেখো, গতকাল বেলজিয়াম হারিয়েছে রোমানিয়াকে, এবং মানে প্রথম ম্যাচে দেখো বেলজিয়াম তো একটা বড় শক্তি ইউরো ইউরোর, সেক্ষেত্রে ওরা প্রথম ম্যাচে হারটা অঘটনই ধরা যায়। কিন্তু কালকের ম্যাচে যেটা হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রথম কথা হচ্ছে দুর্দান্ত খেলেছে কালকে বেলজিয়াম। ব্রুনেই গোল করেছে, ক্যাপ্টেন ওদের। ওরা 73 সেকেন্ডে আর 79 মিনিটে পরপর দুটো গোল করেছে। আচ্ছা, লুকাকুর কালকেও একটা দুর্দান্ত গোল লুকাকুর ভার প্রযুক্তির সাহায্যে বাতিল হয়েছে। মানে এই ওয়ার্ল্ড কাপে লুকাকু 3টে গোল করলো, 3টে গোলই বাতিল হলো। এবং মানে সেটা বাতিল হলো কিভাবে না, ভার প্রযুক্তিতে সাহায্যে। যদি এটা না থাকতো তাহলে কিন্তু লুকাকু এই টুর্নামেন্টে এই মুহূর্তে হায়েস্ট করার হয়ে থাকতো 3টে গোল করে। আচ্ছা, তারপরে রোমানিয়া, তুমি জানো রোমানিয়া একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন জিওফ্রে হার্জি। হ্যাঁ, তাকে একসময় কার্পেথেনসিয়ান মারাদোনা বলা হতো, হাজিকে। হ্যাঁ, পলবদা আমাদের সঙ্গেই থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তরুণ বসু, প্রাক্তন জাতীয় গোলরক্ষক। তরুণ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি খেল আপডেটে। চলছে ইউরো কাপ এবং এই ইউরো কাপের খেলা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। আপনি কোন দলকে সমর্থন করছেন? তরুণ বাবু শুনতে পাচ্ছেন? আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের প্রাক্তন জাতীয় গোলরক্ষক তরুণ বসু। তরুণ বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো তরুণ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ এবং জমে উঠেছে ইউরো কাপ। ইউরো কাপে কোন দলকে আপনি সমর্থন করছেন? যান্ত্রিক গোলযোগ রয়েছে, আমরা আবারও চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করার। আবারও ফিরে যাচ্ছি নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন পল্লব দত্ত। পল্লব দা, আমি জানতে চাইবো যে রোমানিয়া, তুমি যেটা বলছিলে, রোমানিয়ার দখল কতটা রয়েছে ফুটবলে? দেখো, রোমানিয়া একসময় তো রোমানিয়ার যথেষ্ট ভালো টিম, মানে ওরা ভালো খেলছিল। প্রথম ম্যাচটা খুব ভালো খেলেছে, কিন্তু পল্লবদা একেবারে আমাদের সঙ্গে থাকো। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। তরুণ বসু, প্রাক্তন জাতীয় গোলরক্ষক আমাদের সঙ্গে রয়েছেন। তরুণ বাবু শুনতে পাচ্ছেন? তরুণ বাবু শুনতে পাচ্ছেন? তরুণ বাবু, শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ 2024 এবং ইউরো কাপের ম্যাচ কিন্তু একেবারে জমে উঠেছে। প্রত্যেকটা দলের খেলা, সমর্থকরা প্রত্যেকেই সমর্থন করছেন। একই সঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে আপনি কোন দলকে সমর্থন করছেন বা কোন দেশকে সমর্থন করছেন? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আবারও ফিরে যাচ্ছি আমরা নিউজ রুমে। পল্লব দা, যেটা তুমি বলছিলে। হ্যাঁ, যেটা বলছিলাম যে হাজির ছেলে ইয়েসেন কিন্তু আগের দিনের ম্যাচে খেলেছে। যদিও হাজি যত বড় প্লেয়ার ছিল, তার ধারে কাছেও মানে তার ছেলের খেলার মধ্যে তার সামান্যতম প্রতিবার। পল্লব দা, তোমাকে থামাচ্ছি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন গোলরক্ষক তরুণ বসু। তরুণ বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে খেল আপডেটে। তরুণ বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো তরুণ বাবু শুনতে পাচ্ছেন? তরুণ বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো পল্লব দা, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে তরুণ বসু, প্রাক্তন জাতীয় গোলরক্ষক। পল্লব দা, তোমার প্রশ্ন। হ্যাঁ, তরুণবাবু আপনি কি শুনতে পাচ্ছেন? কিচ্ছু শুনতে পাচ্ছি, কিচ্ছু আওয়াজই আসছে।
আওয়াজ আসছে না, একটু আওয়াজটা বাড়ি। আপনার কথাটাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তরুণবাবু আপনার কাছে যেটা প্রশ্ন, যে আপনি তো খেলা দেখেন, আপনি ভারতবর্ষে একসময় আমরা মনে করতাম যে ভারতবর্ষের এখনও মনে করি যে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলকিপারদের মধ্যে আপনি আছেন। আচ্ছা, আগেকার আপনারা যে সময় খেলেছেন আর এখনকার খেলার মধ্যে গোলকিপারদের ভূমিকাটা কি পাল্টেছে একটু যদি বলেন। গোলকিপারদের ভূমিকা আমি একটু আশ্চর্য হয়ে গেছি। গোলকিপারদের যেটা নেই, একদম দেখতেই পাচ্ছি না, আউটিংটা একদমই বন্ধ। একদম এরিয়াল বলে গোলকিপারের আউটিং বলে কিছুই নেই। যে জার্মান যে গোলটা ইকুয়ালাইজ করলে সেই খেলা দেখছিলাম সুইজারল্যান্ডের সাথে। হ্যাঁ, দেখুন গোলকিপার যে ঠিক সাইডে মাথা থেকে হেড করে গেল বলটা, একদম একদম গোলকিপারে গেলে বলটা পেত না। একদম ঠিক তাই। আচ্ছা, আর আরেকটা জিনিস জন্য দরকার অবশ্য গোলকিপারের স্পিডও দরকার আছে। কত দূর থেকে বলটা ট্রাভেল করে সেন্টার হয়ে আসছে, গোলকিপার ওই টাইমে পৌঁছাতে পারে না, ওই মাঝখানটা। আর গোলকিপারের আউটিংটা একদম বন্ধ হয়ে গেল। যেরকম আমরা দেখেছিলাম গর্ডন ব্যাংক, দিনোজো, বলইভার কান, এরা যেরকম এগিয়েছে বলগুলো কালেক্ট করতো, তাতে ডিফেন্সেরও অনেকটা সুবিধা হতো। আর আরেকটা জিনিস বোধহয় আমরা হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে ফুটবলের গ্রিপটা একদম কেউ কোনো গোলকিপার আর করে না। না, গ্রিপ হয়তো নাও করতে হয়, ঠিক আছে, সেটা গ্রিপটা সুবিধা মতো করবে, কোনো মানে রিস্ক নেওয়ার মতো হয়তো পজিশন পাচ্ছে না, সেটা কোনো প্রবলেম। কিন্তু এই যে বক্স ছাড়ছে না, তার লাইন ছাড়ছে না, এইটা আমাদের কিছু বল এগিয়েছে। আমি অবশ্য খেলা ডাইরেক্ট দেখি না, আমি পরের দিন খেলা দেখি। হ্যাঁ, আপনি বলছিলেন যে পরের দিন অনেক লাইনে দাঁড়িয়ে গোল কাছে বল নিয়ে এগিয়ে আসছে, তার কোনো তাকে কভার করা নেই, এই জন্য দেখছি না কেন। এটা কি ওদের ডিফেন্ডারের উপরে নির্ভর করে থাকছে সবসময়, যে সিক্সের উপর বল বা আমরা দেখুন, আমি এমনকি ওদের না হয় বলছি, আমি অন্তত 14-15 বার গিয়ে বল ধরতে পারতাম। সেইটা না, আমার একটা ম্যাচ মনে আছে আপনি মোহামেডান স্পোর্টিং হয়ে খেলছিলেন মোহনবাগান এগেনস্টে, মানে তখন রেডিওতে শুনছিলাম রিলে, আমি তখন খুব ছোট ছিলাম, যে একা বলছে যে খেলাটা মনে হচ্ছে মোহামেডান আর মোহনবাগানে হচ্ছে না, হচ্ছে মোহনবাগানের সাথে তরুণ মসুর, একা লড়াই করেছিলেন আপনি, মানে সত্যি সেই এটা ঠিক। আমি ওই কথা ছিলাম যে প্রসঙ্গে আসছে, যে প্রসঙ্গে আমি সেই কথা বলছি, আমি বলছি যে গোলকিপার যে এই যে ব্যাপারটা, যে আপনি যেটা বলছেন আউটিংটা নেই, সত্যি সেই সময় আমি লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ থেকে দেখছি একদম বন্ধ হয়ে গেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে দেখছি একদম আউটিংটা বন্ধ হয়ে গেছে। সত্যি সত্যি মানে গোলকিপার মনে যান, গোলকিপার খেলা আনন্দ কোথায়? এরিয়াল বল যদি আমি না ধরলাম, সেইটাই এরিয়াল বল এগিয়ে যদি আমি না ধরলাম, আমার খেলে আনন্দটা কেন? আমি ফুটবলটা খেলছি কেন? সবাই পা দিয়ে খেলছে, আমি হাত দিয়ে খেলছি কেন? গোলকিপারই রাজা সেখানে, মানে সত্যি 100 বার আপনি দেখছেন না। তাছাড়া কি ফুটবল খেলা আনন্দটা কোথায় পাচ্ছে গোলকিপার? একদমই একদমই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে তরুণ বসু, প্রাক্তন জাতীয় গোলরক্ষক। একেবারেই পল্লবদা, আবারও আমরা নিউজ রুমে ফিরে যাচ্ছি। পল্লবদা তো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ক্রীড়া প্রতিনিধি। একেবারেই পল্লবদা, ইউরো কাপ এবার তো জমে উঠেছে, শেষ ষোলোয় অনেকগুলো টিম পৌঁছে গিয়েছে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা এবার হবে। এবার তো খেলা আরও জমে উঠেছে, কি মনে হচ্ছে এবারে কোন দল ট্রফি জিততে পারে? দেখো, অ্যাজ এ হোস্ট জার্মানির চান্স সবসময় বেশি রয়েছে। জার্মানি সুইজারল্যান্ডের সাথে গতকাল 1-1 ড্র করেছে, প্রায় মানে শেষ মুহূর্তে ওরা এক্সট্রা টাইমে খেলাটা গোল শোধ করেছে। তরুণ বসু যেটা বলছিলেন যে জার্মানির এরকম বিখ্যাত গোলকিপার, যেটা আউটিংটা বন্ধ হয়ে গেছে, যেমন বলছে পেছন থেকে হেড করে এসে গোল করে চলে গেল, বলছে গোলকিপারের মানে 6 ইয়ার বক্সে গোলকিপার হচ্ছে শেষ কথা, গোলকিপারের সবাই পা দিয়ে খেলে, গোলকিপারই একমাত্র হাত দিয়ে খেলবে, সেক্ষেত্রে তার দাপট থাকবে, সেটার জন্য উনি সমালোচনা করছিলেন। যে আর শেষ মুহূর্তে জার্মানি গোল শোধ দেওয়াতে কিন্তু জার্মানি সরাসরি মূল পর্বে চলে গেল। ওদিকে সুইজারল্যান্ডও তাই, সুইজারল্যান্ড ড্র করে মূল পর্বে চলে গেল। অন্য গ্রুপে যে ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করছিলাম রোমানিয়া আর বেলজিয়ামের মধ্যে, ওখানে মজা হলো যে 4টে টিম, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া আর বেলজিয়াম, 4টে টিমের মধ্যে মজা হচ্ছে সবাই একটা করে ম্যাচ জিতেছে, মানে 2টো করে খেলে প্রত্যেকের 3 গোল করে 3 পয়েন্ট করে রয়েছে, মানে খুব অদ্ভুত একটা পরিস্থিতি রয়েছে ওই ম্যাচটার ক্ষেত্রে। সেক্ষেত্রে সামনের লড়াই আরও জমজমাট হবে, এটা আশা করা যায়। একেবারে রোমানিয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেছিল বেলজিয়াম এবং বেলজিয়ামও শেষ ষোলোয় জায়গা করলো। অন্যদিকে আরও একটি ম্যাচ ছিল জার্মানি এবং সুইজারল্যান্ডের মধ্যে, আর সেই ম্যাচ ড্র হলো, আর দুই দলই পৌঁছে গেল। তারা হতে পারে যে জার্মানি হয়তো একটু রেখে খেললো, কারণ যেহেতু 2টো ম্যাচ জেতা হয়ে গেছে, এই ম্যাচটা একটুখানি রেখে খেললো, পুরো
শক্তি প্রয়োগ করলো না, যেটা আমরা সেদিনকে আলোচনা করছিলাম, সেটা হতে পারে একটা। একেবারে তবে মূল পল্লবদা, পর্বে গিয়ে দেখা যাবে। একেবারে আমাদের সঙ্গে থাকো তুমি। পরবর্তী বিষয় আবারও ফিরছি তোমার কাছে। আমরা আলোচনা করছিলাম এবার ইউরো কাপ নিয়ে। এতক্ষণ আলোচনায় ছিল ইউরো কাপ এবং ইউরো কাপের শেষ 16 যারা যে সকল দল রয়েছে তাদের মধ্যে এবার প্রতিযোগিতা হবে এবং ইতিমধ্যেই কিন্তু 3টে দল নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমেই বেলজিয়াম, তারা পৌঁছে গেছে শেষ 16, একই সঙ্গে জার্মানি এবং সুইজারল্যান্ড শেষ 16 পৌঁছে গিয়েছে তারাও। সময় হয়েছে এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।